হামে আক্রান্তের রোগীর হার বাড়ছে। জোর কদমে চলছে টিকাদান কার্যক্রম। একই সঙ্গে সরকারি বেসরকারি উদ্যোগে চালানো হচ্ছে জনসচেতনতামূলক প্রচার। প্রতিটি হাসপাতালে রয়েছে শয্যা সংকট। চিকিৎসকরাও স্বীকার করেছেন হামের চিকিৎসায় জনবল সংকট রয়েছে। দর্শক, এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, সেখানে নতুন করে আর কতজন হামে আক্রান্ত হয়েছেন? চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন যে আমি কিছুক্ষণ আগেই কিন্তু যে সিভিল সার্জনের অফিস থেকে যে প্রতিদিনের যে বুলেটিন দেয় সেই বুলেটিন হাতে পেয়েছি। সেখানে দেখেছি যে গত 24 ঘন্টায় তারা তাদের বুলেটিনে জেলায় মোট 5 জন নতুন করে হামের শনাক্ত হয়েছে এবং হাসপাতালে বরগুনা 250 জেনারেল হাসপাতালে বর্তমানে 21 জন চিকিৎসাধীন রয়েছেন এবং 24 ঘন্টায় 2 জন সুস্থ হয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরেছেন এবং এখন পর্যন্ত জেলায় মোট 309 জন কিন্তু হাম সন্দেহজনক শনাক্ত হয়েছেন এবং জেলায় মোট মৃত্যুবরণ করেছেন 6 শিশু। এবং আপনাকে যদি আমি টিকার কার্যক্রমের কথা বলি যে আজকে কিন্তু যে 3 সপ্তাহের যে বিশেষ টিকা শুরু হয়েছিল 5 এপ্রিল, সেই বিশেষ টিকার কিন্তু আজকে শেষ দিন। আমরা দেখেছি যে বরগুনা সদরে ব্যাপক হারে কিন্তু টিকা দেওয়া হয়েছে শিশুদেরকে এবং সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে জেলায় কিন্তু সন্তোষজনকভাবে টিকা দিচ্ছে অভিভাবকরা তাদের শিশুদেরকে এবং চিকিৎসকরা যেটি জানিয়েছে যে আসলে এই টিকা কার্যক্রম যদি এভাবে চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে হাম সেটি কিন্তু নিয়ন্ত্রণে এসে যাবে। এবং একটি বিষয় কিন্তু লক্ষ্য করেছি তিশা, সেটি হচ্ছে আমরা দেখেছি যে সচেতনতার কিন্তু অভাব এখনো রয়েছে। কারণ আমরা 250,000 জেনারেল বেডে কিছুক্ষণ আগেও দেখেছি যে স্বজনদের কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে। চিকিৎসকরা এই ভিড়কে এড়িয়ে যেতে বলেছেন। তিশা, এই ছিল বরগুনা থেকে সবশেষ। সাগর আকন, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আবার যুক্ত হব। দর্শক, হামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাগর আকন।